আমরা তো এমন একটা পৃথিবীতে থাকি যেখানে সবাই চায় তার কথা শোনা হোক, সবাই নিজের মতামত জানাতে ব্যস্ত। কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে মানুষগুলো সত্যি অনেক কিছু জানে বা বোঝে, তারা প্রায় চুপ থাকে? প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো। আর আজ আমরা এই নীরবতার পেছনের শক্তিটাকেই একটু বোঝার চেষ্টা করব। তো আমাদের আজকের মূল প্রশ্ন এটাই, বুদ্ধিমান মানুষেরা তর্কে না জড়িয়ে চুপ করে থাকেন কেন? এটা কি তাদের কোনো দুর্বলতা, নাকি এর পেছনে অনেক গভীর কোনো কৌশল কাজ করে? চলুন এই বিষয়টার গভীরে গিয়ে দেখি আমরা নতুন কি জানতে পারি। আচ্ছা, সবার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো সব তর্ক কিন্তু জেতার জন্য হয় না। মানে অনেক ক্ষেত্রেই তর্ক শুরু হওয়ার আগেই বোঝা যায় যে এখান থেকে কোনো সমাধান আসবে না। চলুন দেখি ঠিক কোন পরিস্থিতিগুলোর কথা এখানে বলা হচ্ছে। দেখুন, একটা ভালো আলোচনার উদ্দেশ্য কি? সত্যিটা খুঁজে বের করা, তাই না? যেখানে দুপক্ষই একে অপরের কাছ থেকে নতুন কিছু শিখতে পারে। কিন্তু বেশিরভাগ সময় তর্ক সত্যি খোঁজার বদলে হয়ে যায় ইগোর লড়াই। আর যখনই মাঝখানে ইগো চলে আসে, তখন শেখার বা বোঝার রাস্তাটাই একদম বন্ধ হয়ে যায়। আর প্রায় কি হয় বলুন তো, তর্কের বিষয়টা আর কে ঠিক বা কে ভুল সেখানে থাকে না। বিষয়টা হয়ে দাঁড়ায় কার গলা কত জোর, বা কে বেশি জোরে কথা বলতে পারে। এই ধরনের পরিস্থিতিতে সমাধান খোঁজার বদলে শুধু নিজের মতামতটাকেই প্রতিষ্ঠা করার একটা অদ্ভুত চেষ্টা চলতে থাকে। এই কথাটা পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। লক্ষ্য হল বোঝা, জয়লাভ নয়। যখন জয়লাভই লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন সবকিছুই হারিয়ে যায়। মানে ইগোর লড়াইয়ে নামলে আসল উদ্দেশ্যটাই তো হারিয়ে গেল, তাই না? তাহলে এমন পরিস্থিতিতে বুদ্ধিমান মানুষেরা কি করেন? তারা নীরবতাকে বেছে নেন। কিন্তু এই চুপ থাকাটা কোনো দুর্বলতা বা হার মেনে নেওয়া নয়। এটা আসলে একটা খুব সোজা চিন্তা করা এবং শক্তিশালী কৌশল। চলুন এই কৌশলটাই একটু ভেঙে দেখি। তারা মূলত সচেতনভাবে ৩টে ধাপ ফলো করেন। ১. তারা প্রথমে পরিস্থিতিটা ভালো করে বুঝে নেন। ২. তারা তাদের মানসিক শক্তি বাঁচিয়ে রাখেন। আর ৩ নম্বর, তারা সম্পর্কটাকে রক্ষা করার চেষ্টা করেন। তো প্রথম ধাপে তারা কি করেন? তারা পরিস্থিতিটা বিশ্লেষণ করেন, নিজেদের প্রশ্ন করেন। আচ্ছা, অপর দিকের মানুষটা কি আসলেই কিছু জানতে বা বুঝতে চাইছে, নাকি তার একটাই লক্ষ্য তর্কে জেতা? যদি উত্তরটা হয় শুধু জেতার জন্য তর্ক করা, তাহলে সেখানে নিজের শক্তি আর সময় নষ্ট করাটা কি বুদ্ধিমানের কাজ? একদম। এই যে চার্টটা আমরা দেখছি, এটা পরিষ্কার দেখাচ্ছে যে একটা অর্থহীন তর্কে আমাদের কতটা মানসিক শক্তি নষ্ট হয়। একবার ভাবুন তো, এই একই শক্তি যদি আমরা অন্য কোনো ভালো প্রোডাক্টিভ কাজে লাগাতাম, তাহলে তার ফলটা কত ভালো হতে পারত। বুদ্ধিমান মানুষরা ঠিক এই কারণেই তাদের এনার্জি বাঁচিয়ে চলেন। আর সব কিছুর ওপরে হলো সম্পর্ক। দেখুন, তর্ক তো জীবনে আসেই, আবার চলেও যায়, কিন্তু সম্পর্কগুলো কিন্তু অমূল্য। শুধুমাত্র একটা তর্ক জেতার জন্য কোনো প্রিয় সম্পর্ক নষ্ট করে ফেলাটা কখনোই ঠিক হতে পারে না। হাজারটা জেতা তর্কর চেয়ে একটা বাঁচানো সম্পর্কের মূল্য কিন্তু অনেক অনেক বেশি। এই যে চুপ থাকার কৌশল, এর পেছনে কিন্তু আরও গভীর একটা ব্যাপার কাজ করে। এটাকে বলা যায় শব্দের থেকেও বড় এক ধরনের বুদ্ধিমত্তা। আমরা একে বলি ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। চলুন এই ব্যাপারটা একটু সহজ করে বুঝি। ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে কি? সহজ ভাষায় এটা হলো নিজের আবেগ অনুভূতিকে বোঝা, তাকে নিয়ন্ত্রণ করা এবং ঠিকভাবে প্রকাশ করার ক্ষমতা। শুধু তাই নয়, এর সাথে অন্যের অনুভূতি বোঝা এবং সহানুভূতির সাথে সম্পর্কগুলো ঠিকভাবে পরিচালনা করার দক্ষতাও এর মধ্যে পড়ে। যখনই কোনো মতের অমিল বা তর্ক হয়, তখন ৩টে জিনিস খুব জরুরি হয়ে ওঠে। প্রথমত, আত্মসচেতনতা, মানে এটা বোঝা যে ঠিক কোন কথায় আমার রাগ হচ্ছে বা খারাপ লাগছে। দ্বিতীয়ত, আত্মনিয়ন্ত্রণ, মানে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করে নিজেকে একটু সামলে নেওয়া। আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ হলো সহানুভূতি, মানে অপর দিকের মানুষটার জায়গা থেকে বিষয়টা একটু ভাবার চেষ্টা কর। মানে এক কথায় বলতে গেলে এটা হলো নিজের প্রতিক্রিয়ার উপর কন্ট্রোল রাখা। আবেগের বশে কোনো উত্তর না দিয়ে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে ঠিক করা যে কোন প্রতিক্রিয়া দেখানো হবে। এই ক্ষমতাটাই হলো আসল বুদ্ধিমত্তা। তাহলে আসল জয়টা কি? এই পর্যায়ে এসে আমরা জেতার শব্দটার মানেটাই একটু অন্যভাবে ভাবব।
কারণ তর্কে জেতার থেকেও বড় কিছু পাওয়ার আছে। এই চার্টটা দেখুন, এটা কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। একটা তর্ক জেতার আনন্দটা হয়তো খুব অল্প সময়ের, কিন্তু তার বদলে যে মানসিক শান্তি, বেঁচে যাওয়া মানসিক শক্তি আর অটুট সম্পর্কগুলো পাওয়া যায়, সেগুলো আমাদের সাথে সারা জীবন থাকে। এর মূল্য অনেক বেশি। সুতরাং পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো এটাই, লক্ষ্যটা কিন্তু তর্ক জেতা নয়, আসল লক্ষ্য হলো শান্তি রক্ষা করা, নিজের মনের শান্তি এবং অন্যের সাথে সম্পর্কের শান্তি। এটাই হলো সত্যিকারের বিজয়। এই বিশ্লেষণটি শেষ করার আগে সবার জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এমন কি কোনো তর্ক আছে যা আপনার মানসিক শান্তির চেয়েও বেশি দামি?